ত্রিপুরার রামনগর বিধানসভা কেন্দ্রে কবে হবে উপভোট? শাসক দলের টিকিটে কে হবেন প্রার্থী? বিরোধী ঐক্য থাকবে নাকি বহুমুখী লড়াই? এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। রামনগর বিধানসভা কেন্দ্র থেকে টিকিট পেতে নেতাদের মধ্যে শুরু হয়েছে দৌড়ঝাঁপ। বিজেপি দলের মুখ বেশ কয়েকজন, কিন্তু প্রশ্ন হলো এবারের উপনির্বাচনে একের বিরুদ্ধে এক প্রার্থী নাকি বহুমুখী লড়াই? গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিরোধীদের সমর্থনে লড়াই করেছিলেন নির্দল প্রার্থী পুরুষোত্তম রায় বর্মন। প্রার্থী খুবই শক্তিশালী ছিল, কিন্তু ঠিকভাবে ভোটারদের তার প্রতীক চিহ্ন চেনাতে পারেননি, তাই লড়াইয়ের ময়দানে থেকেও তেমন লড়াই করতে পারেননি তিনি। সেই সময়েও বিজেপি নেতা তথা বিধায়ক সুরজিৎ দত্ত অসুস্থ ছিলেন, কিন্তু পুরুষোত্তম রায় বর্মনের মতো হেভিওয়েট প্রার্থীর সাথে লড়াই করার ক্ষমতা রয়েছে সুরজিৎ বাবুর। অসুস্থতা সত্ত্বেও তিনিই একমাত্র প্রার্থী যিনি পুরুষোত্তম রায় বর্মনের সাথে লড়াই করার ক্ষমতা রাখেন। রাজ্য বিজেপি প্রথম দিকে শারীরিক অসুস্থতার কারণে সুরজিৎ দত্তকে প্রার্থী করবে না বলে সিদ্ধান্ত নিলেও পরবর্তী সময়ে পিছিয়ে যায়। বিরোধীদের সম্মিলিত প্রার্থী পুরুষোত্তম রায় বর্মনকে দেখে গত বিধানসভা নির্বাচনে বিজেপি ফের সুরজিৎ দত্তকেই টিকিট দেয়। এবার পুরুষোত্তম রায় বর্মনকে কি কংগ্রেস এবং সিপিএম সমর্থন করবে? আবার পুরুষোত্তম বাবু লড়াই করবেন কিনা তারও ঠিক নেই। কংগ্রেস চাইছে রামনগর কেন্দ্রে তারাই প্রার্থী দিতে। তার কারণ হলো সুরজিৎ দত্ত একসময় কংগ্রেস সভাপতি ছিলেন, কংগ্রেসের টিকিটেই তিনি প্রথম বিধায়ক হয়েছেন, মন্ত্রী হয়েছেন কংগ্রেস মন্ত্রিসভার, ফলে কংগ্রেসের একটা ঘাঁটি রয়েছে রামনগর কেন্দ্রে। আবার সিপিএম কোনোভাবেই কেন্দ্রটি ছাড়বে না। বিরোধী ঐক্যের কথা বলে সিপিএম ধনপুর এবং বক্সনগরের মতো এককভাবে প্রার্থীও ঘোষণা করে দিতে পারে, ফলে বহুমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে রামনগর কেন্দ্রে। আর তাই যদি হয় তাহলে বিজেপি প্রার্থীর জয় তো অনিবার্য। এবার প্রশ্ন হলো বিজেপির টিকিটে কে লড়াই করবেন? মুখ্যমন্ত্রী প্রথম পছন্দ মেয়র দীপক মজুমদার। আগরতলা পুর নিগমের মেয়র হিসেবে ভালোই কাজ করছেন তিনি, ফলে তাকে পুর নিগম থেকে ছাড়া যাবে না। আবার বিজেপির নীতি রয়েছে এক ব্যক্তি এক পদ, ফলে কি করে তিনি বিধায়ক এবং মেয়র পদ আগলে রাখবেন? এই ক্ষেত্রে বিজেপি নেতাদের যুক্তি হলো কলকাতার ধাঁচে মেয়র এবং বিধায়ক দুটি পদই সামলাবেন দীপক বাবু, যেমনটা কলকাতার মেয়র ববি হাকিম করছেন। এক্ষেত্রে দিল্লি থেকে বিশেষ অনুমতি আনতে হবে, বিজেপিতে তা কোনোভাবেই সম্ভব নয়। দীপক মজুমদারকে রামনগর কেন্দ্র থেকে বিধায়ক করতে হলে মেয়রের চেয়ার ছেড়ে দিতে হবে। এক্ষেত্রে আগরতলা পৌর নিগমে শহর পরিচালনা করার মতো এরকম যোগ্যতা সম্পন্ন লোকের অভাব। এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী পুর নিগমের মেয়রকে ছাড়বেন কিনা সেটাই প্রশ্ন। মেয়রকে যদি রামনগর কেন্দ্র থেকে টিকিট দেওয়া না হয় তাহলে কাকে বেছে নেবে বিজেপি? সেক্ষেত্রে রয়েছে দুটি নাম। একটি অবশ্যই দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, অপরজন হলেন বিজেপির রাজ্য নেতা অমিত রক্ষিত। রাজীববাবু অন্য এলাকার বাসিন্দা হলেও অমিত রক্ষিত রামনগর কেন্দ্রের বাসিন্দা। আবার পাপিয়া দত্ত রামনগর কেন্দ্রের হলেও তাকে আগরতলা বিধানসভা কেন্দ্র থেকে টিকিট দিয়েছিল দল, ফলে তাকে রামনগরে এনে ফের টিকিট দেবে তা কল্পনা ছাড়া কিছুই নয়। তবে বিজেপির কিছু রাজ্য নেতাদের বক্তব্য এখনও প্রার্থী নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, পুরো বিষয়টাই দিল্লির কাঁধে সঁপে দেওয়া হয়েছে। ভিজিল আই ত্রিপুরা।